নমস্কার। আমি প্রভু গণেশের কথা বলতে বসেছি। তো প্রথমেই আমি আপনাদের বলবো, নিশ্চয়ই আপনাদের খুব ভালো করে মনে আছে 296 দিন মহাকাশে ছিলেন সুনিতা উইলিয়ামস, এবং তিনি কিন্তু প্রথমত পেয়েছেন কি, প্রভু গণেশকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কেন? গণেশ ওনার কাছে সিদ্ধিদাতা, ওনার মতো মানুষের কাছে গণেশ কিন্তু সিদ্ধিদাতা। সফলতা দায়ী হচ্ছেন প্রভু গণেশ। তা কি করেছেন? সঙ্গে নিয়েছেন, উনি সফল হয়েছেন। উনি অসুস্থ হয়ে পড়েননি, সুস্থ থেকেছেন। মনোবল অটুট ছিল, অটুট মনোবল ছিল, এবং উনি সাকসেস হয়েছেন। উনি যে পথে যে কাজে গেছেন সাকসেস হয়েছে। প্রভু গণেশের একটা মূর্তির ওপর ওনার পূর্ণ বিশ্বাস। বললাম কেন কথাগুলো? ছিলেন মহাকাশে 296 দিন, খাদ্য সামগ্রী এটা ওটা সব দিক থেকে কি হয়েছিল জানেন? শরীরের অবস্থা কি হয়েছিল? অটুট মনোবল, সফলতা, অদম্য জেদ, মনের জোর, এই সবই প্রভু গণেশ দান করেছিলেন। আমরা যদি এইটা মনে রেখে প্রভু গণেশের নাম করি, গণেশকে ধরে রাখি, জীবনে কোনো রকমের বিঘ্ন, বাধা, অসুস্থতা, তারপরে প্রতিকূলতা, হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, সমস্ত কিছুকে ফেলে আপনি গোল করতে পারবেন। তা আমি আপনাদের সামনে আজকে যেটা একটা প্রভু গণেশের দ্বাদশ স্তোত্র নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনি ধরুন রোজ এটা যদি পাঠ করেন, তাহলে এটার দ্বারা আপনার প্রভূত শক্তি আসবে দেহ অসুস্থ হবে না, মনের জোর আসবে, একাগ্রতা হবে, যে কোনো কাজে জেদ থাকবে। এগুলো কি, যে বিবাহ হচ্ছে না, প্রেমের সম্পর্ক হচ্ছে না, প্রভু গণেশ এটাও আছেন। যে কোনো শুভ কাজে বাধা হাজারটা আসবে, সেগুলো নাশ করে দেন। তা প্রভু গণেশের দ্বাদশ নাম স্তোত্র এইটা রোজ পাঠ করবেন। আমি সুন্দর করে আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তার অর্থটাও বলে দিচ্ছি। আপনারা এটা মেনটেন করবেন। আর এটা আপনি দিনের একটা সময় নিজে পবিত্র অর্থাৎ নিজের পোশাকটা, নিজের মনটা তো অশান্ত থাকবেই, কাজ থেকে আসুন, আপনি খাওয়া দাওয়া করে নিয়েই বসুন। রাত্রিবেলা কেন বলা হয় প্রশস্ত? রাত্রিবেলা ধরিত্রী দিনের বেলার চেয়ে, কর্মচঞ্চল দিনের বেলার চেয়ে অনেক বেশি শান্ত থাকে, এবং রাত্রি যে অন্ধকার বাইরে, এই অন্ধকারে মন শান্ত থাকে। দিনের বেলা করতে বসলে আপনার যদি বাইরের দিকে নজর যায়, বাইরের দিকে বিভিন্ন শব্দ, গাছপালা, বাড়ি, ইমারত, এটা ওটা, মানুষের কথাবার্তা, কোনো কাজ হওয়ার নয়। বিশেষ করে এই ঈশ্বরীয় কোনো কাজ হওয়ার নয়। এই জন্য কেন বলা হয় রাত্রিবেলা এই জন্যই বলা হয় রাত্রিবেলাটা বসবেন। সে আপনি কাজ থেকে ফিরে এসে যেভাবে সুবিধে সেভাবে করবেন। পোশাকটা, আসনটা শুদ্ধ চাই। আপনি আপনার বেডরুমে বিছানায় বসে সেটাকে শুদ্ধ জল ছিটিয়ে করতে পারেন, ঠাকুর ঘরের কোণে করতে পারেন, এনিহোয়ার বাড়ির। হ্যাঁ, এবং সেই ঘরে অনেক লোক কথা বলছে, এটা বললে কিন্তু কিছু হবে না, তাহলে কিন্তু সফল হবেন না। আপনাকে একটু স্তব্ধতা চাই, সেটা খুঁজে নেবেন। নিয়ে যিনি রোজ এই দ্বাদশ স্তোত্র পাঠ করবেন, জীবনের যে কোনো ধরনের বাধা, বিঘ্ন, এই সমস্ত সব চলে যায়। দেখুন, কে লিখেছিলেন মহাভারত? না, গণেশ। সে নিজের দাঁত ভেঙেও অনেক রকম শত্রুতা করা হয়েছিল যাতে মহাভারত, শ্রীকৃষ্ণের এই মহাভারত অমর কীর্তি, অবতার পুরুষ পরম ব্রহ্ম নারায়ণ বিষ্ণু, তার এই গাথা যেন না লেখা হয়। বাধা দেওয়ার জন্য অনেক রকম, শেষে কে এলো, কাকে বেছে নিয়েছিলেন ব্যাসদেব? প্রভু গণেশকে বেছে নিয়েছিলেন। তারপরে দোয়াত নেই, কলম নেই, কালি নেই, অনেক কিছু করেছিল তো শত্রুতা, কিন্তু প্রভু গণেশ নিজের দন্ত ভেঙে, ওই জন্য একদন্ত, একটা দাঁত ভেঙে উনি কমপ্লিট করেছিলেন। আর ব্যাসদেব কি করছেন? উনি দেখছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, এটা ভাবচক্ষে উনি দেখছেন, আর সেটা দেখে উনি বলছেন, আর প্রভু গণেশ লিখতে এত তাড়াতাড়ি
ভাব এত তাড়াতাড়ি ব্যাসদেব প্রকাশ করছেন। প্রভু গণেশ মানে দু হাতে লেখা শুরু করেছিলেন, অর্থাৎ কি সব্যসাচী হতে পারবেন। আপনি প্রভু গণেশের ধ্যান জপ করলো কেন, আমি অকারণে কথাটা বললাম না। প্রভু গণেশের ধ্যান জপ এগুলো করলে কি হয়, আপনি সফলতা পাবেন, আপনার ঘুম কম হবে, কাজের শক্তি বেড়ে যাবে, আপনার সিঁড়ি ভাঙতে কষ্ট হতো হবে না, আপনি কোনো ব্যাপারে বিচলিত হতেন হাত পা কাঁপতো হবে না, ওই অমুক এটা হবে, এটা কিন্তু নেগেটিভ হবে, এটা কিন্তু ভয়ের আছে, ও ঠিক আছে দেখা যাবে, ঈশ্বর আমার পক্ষে আছে, প্রভু গণেশ আছেন, শ্রীকৃষ্ণ আছেন, রামচন্দ্র আছেন, মা শারদা আছেন, রামকৃষ্ণ দেব আছে, কালী আছে, শিব আছে, বোম বলে। এই যে একটা যিনি হচ্ছেন আপনার আরাধ্য প্রভু গণেশ সবকিছু সিদ্ধিদাতা, কারণ তাকে ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। সব দেবতা দেবীরাও এটা মানেন, প্রভু গণেশ যদি সেই স্থানে না থাকেন তাহলে হয় না। আমি বোঝাতে পারলাম, আর সুন্দর করে আমি স্তোত্রটা পাঠ করে আপনাদের শুনিয়ে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন এবং তার মানেটা বলে দিচ্ছি, দিলে আপনাদের কাছে অনেক বেশি সুবিধে হবে। আসুন। সুমুখশ্চৈক দন্তশ্চ কপিল গজকর্ণক লম্বোদরশ্চ বিকট বিঘ্ন নাশ গণাধিপ ধূম্র কেতুর গণাধ্যক্ষ ভালচন্দ্র গজানন দ্বাদশৈতানি নমানি যহ পঠেত শৃণুয়াদপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রবেশে নির্গমে তথা সংগ্রামে সংকটে চৈব বিঘ্নস্তস্য না জায়তে। মুখের সম্মুখে যার দন্ত, গায়ের রং লাল ও হাতির ন্যায় কান, উদর অর্থাৎ পেট স্ফীত, বিঘ্ন বাধা নাশ করেন, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। ধূম্র কেতুগণের অধ্যক্ষ, কপালে যার চন্দ্র শোভা পায়, হস্তির ন্যায় মুখমণ্ডল। প্রভু গণেশের দ্বাদশ নাম যিনি শোনেন, যিনি পাঠ করেন, কেউ পাঠ করছেন সেটা আপনি শ্রবণ করছেন, একই ফল হবে। রোজ বিদ্যা লাভের শুরুতে, বিবাহের মতো শুভ কাজে, পথে বেরোনোর আগে ও গৃহে ফিরে জীবন সংগ্রাম বা যে কোনো সংগ্রামে যে কোনো বাধা বিঘ্ন থেকে সে জয়ী হয়। অর্থাৎ এই গণেশের স্তোত্রটার মধ্যে এতটাই পাওয়ার আছে। আপনি যদি টেক ইট ইজি, আপনি খুব সহজ সরল, ও গণেশের একটা মন্ত্র, ও অনেক মন্ত্র করেছি, না এভাবে নেবেন না। আপনি যদি পূর্ণ ভক্তিতে বিশ্বাসে নেন, এটা করেন, যাওয়া আসার সময় বেরোচ্ছেন তার নাম করে আর আসছেন তার নাম করে, আর রোজ দ্বাদশ স্তোত্র পাঠ করছেন, দেখবে আপনি অপরাজেয় হবেন, যে কাজে করছেন সেখান থেকে উন্নতি হবে, বিদ্যালাভ। গণেশের এই স্তোত্রটা পাঠ করে স্টুডেন্টরা বসে যদি তারপরে পাঠ করে যদি এইটা করেন, আর লেখাপড়ার স্থানে একটা গণেশ, আপনার কর্মস্থলে একটা গণেশ ছবি রাখুন, মূর্তি যদি না রাখা হয়, ব্যবসা স্থানে একটা গণেশ, আর আপনার অফিসে গণেশ, যেখানে খুশি। আর এটাও হতে পারে আপনি ছোট্ট একটা গণেশের ছবি সঙ্গে বহন করে নিয়ে যেতে পারেন, কিন্তু দেখবেন সেটা মধ্যে যেখানে রাখছেন, ধরুন পার্সে বা কোথাও ব্যাগে, তার মধ্যে এমন কিছু রাখবেন না, টিফিনও রাখা হলো এই রাখলো, তাহলে রাখা যাবে না, অপবিত্রভাবে কোনো কিছু রাখা যাবে না। কারণ আপনি যখন বিশ্বাস করছেন প্রভু গণেশ আমার সঙ্গে যাচ্ছেন এবং আমাকে উনি উন্নতি দান করবেন, শক্তি দান করবেন, সফলতা দান করবেন, সাহস দান করবেন, নিরোগ রাখবেন, সব বিঘ্ন কাটিয়ে দেবেন, আবার তার মধ্যে আপনি ওই সমস্ত রাখতে পারেন না। এইভাবে যদি বহন করতে পারেন তাহলে জীবনে খুব উন্নতি হবে। সবার প্রথমে এবং সবার শেষে একটা জিনিসই চাই, এটা কি আপনার আছে? ভালো করে দেখুন, চিন্তা করে, যেটা হচ্ছে বিশ্বাস। তিনটে বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, আর সব মানুষের ওপর বিশ্বাস। অমুক খারাপ, এই খারাপ, ওই খারাপ,
আমার বলার দরকার নেই, ঈশ্বর আছেন, সৃষ্টি করেছেন, তিনি বলবেন, আমার দরকার নেই। তার কিছু কাজ তো, তার মানসিকতা ওই রকমই দিয়েছেন। তিনি আপনার সঙ্গে শত্রুতা করছেন, তিনি আনন্দ করছেন, তিনি কেমন আছেন, ভালো আছেন, হেসে কথা বলছেন, 10 জন 10 রকম হয়, আমার দরকার নেই। আমি প্রভুকেই ধরে থাকি। সেই জন্যে আপনি এই কাজটা করুন, আপনারা করুন, সফল হবেন। ধন্যবাদ, নমস্কার।